বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ স্টুডিওতে উপস্থিত নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। শুরুতেই আমাদের আজকের যে অনুষ্ঠান ডেইলি ভিউজের নিয়মিত সংবাদের অনুষ্ঠান নিউজ স্টার সংবাদ। আজ 16ই অক্টোবর 2025। শুরুতেই সংবাদ থেকে পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। আমি ইপিও www.dailynewsstar.com সম্পাদক দি ডেইলি নিউজ স্টার রিভিউ এবং পর্যালোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 16 অক্টোবর 2025। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি, উৎসব মুখর পরিবেশে সই হবে জুলাই সনদ, যা মস্ত বড় সম্পদ। জুলাই সনদে সব দলের স্বাক্ষর করা নিয়ে সংশয়। রাজধানী জুড়ে রাসায়নিকের অবৈধ গোদাম, ঘটছে বিপর্যয়। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকদের শাহবাগ অবরোধ, আজ যমুনা অভিমুখে লং মার্চ। 13 লাশ শনাক্ত করলেন স্বজনরা। রাকসু নির্বাচন আজ। একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনীতিবিদদের থাকতে হবে, আসিফ নজরুল। যুক্তরাষ্ট্রে সেই চার্লি কার্ককে মরণোত্তর সর্বোচ্চ সম্মাননা, চার্লিকে নিয়ে বিরূপ মন্তব্য, 6 অভিবাসীর ভিসা প্রত্যাহার। চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত বিশ্লেষক গ্রেপ্তার। মিরপুর অগ্নিকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান তারেক রহমান। যুক্তরাষ্ট্রে শাটডাউন, ডেমোক্র্যাটদের কিছু প্রোগ্রাম বন্ধ করার হুমকি ট্রাম্পের। খাবারের সঙ্গে বিষ খাচ্ছে মানুষ, কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে জমির উর্বরতা, খাদ্যের পুষ্টিমান। 3 গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকায় প্রথম বিজলিবাতি বিস্ময়ের সেই রাত। সিলেটে সাদা পাথরের পর এবার টার্গেট নদীর বালু। ভেনেজুয়েলার আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত 6। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে, সরকারের প্রতি ফলকার তুর্ক। শেখ হাসিনার ফোনালাপ রেকর্ড করে এনটিএমসি বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন নাই। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হুমকিতে কোনোভাবেই বরদাস্ত করব না, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। স্যার নয়, আমাকে ভাইয়া বলে ডাকুন, বিহারে নারী কর্মীদের উদ্দেশ্যে মোদি। গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও ফ্লাই ফার ইন্টারন্যাশনাল। ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 758 জন। এইচএসসি পরীক্ষার এখানে আমি ওই মাননীয় প্রধান উপদেষ্টার খবরটি দিয়েই আজকে ডেইলি ভিউজ আমরা শেষ করব। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই ন্যাশনাল স্পিচ। আজ আমাদের এই যে 253তম ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের আজ 421তম দিবস। এই দিবসেই আর কি এই যে এইচসিএস লিকচার, মাননীয় প্রধান উপদেষ্টার সকল কথাই জাতীয় ভাষণ, সেই হিসাবেই আজ আমাদের এনএসটিভি
এই যে CS লিক্সার 254 16 অক্টোবর 2025 উৎসব মুখর পরিবেশে সই হবে জুলাই সনদ, যা মস্ত বড় সম্পদ। সনদ স্বাক্ষরের একদিন আগে দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, আজ আমি এখানে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে ভাষণ, সেই ভাষণের 11 নম্বর কলামে আর কি, এরপরেই আমি যদি সামনের বিদায় হজে উপস্থিত নাও থাকতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা থাকবে পাক কালাম হাদিস পাক, যা কনভে করবে টেনে নিয়ে যাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ, এই যে আলেম উলামাগণ। পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা কেন বলা হয়েছে? তখন এই রকম প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলনটা হয় নাই। এই জন্যই আর কি পরবর্তী পর্যায়ে আবু হানিফ রহমতুল্লাহ আলাইহে আর কি এই যে আলেম উলামাদেরকে বিভিন্ন পাক কালাম হাদিস এবং মসলা মাসাইলের মাধ্যম দিয়ে আলেম উলামাদেরকে এখানে ইনক্লুড করেছেন কঠিনভাবে। যেটা নির্দেশনা, আমি কিন্তু সংবাদ আকারে বলছি, নির্দেশনা দেওয়া আছে পাক কালাম হাদিস বহির্ভূত কোনো কথা মানেই গীবত। কোন ওই যেরকম একটি হাদিসে আছে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বা ফাসেক বলিও না। প্রতিনিয়ত প্রতিদিন 800 কোটি মানবতার 200 কোটি মুসলমান, বাকিরা অন্য ধর্মাবলম্বী। প্রতিনিয়ত প্রতিদিন 65,000 করে মানবতা মুসলমান ধর্মে, এই যে মুসলমান হিসাবে ইসলাম ধর্মে দীক্ষা নিচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হচ্ছে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বা ফাসেক বলিও না। যদি এই রকমটা কেউ বলে, তাহলে আর কি যে ব্যক্তিকে, যে বিধর্মীকে, যে অন্য ধর্মাবলম্বীকে কাফের বা ফাসেক বলা হইলো, এ যদি মুসলমান হয়ে যায়, তাহলে সেইটা ওই ব্যক্তির ওপরে গালাগালিতে রূপান্তরিত হবে, গীবতে রূপান্তরিত হবে। তাকে ওই ব্যক্তিকে খুঁজে পেয়ে ক্ষমা চাইলে যদি ক্ষমা করে, তাহলে ইস্তেগফার পড়ে মাপ পাবেন, আর তা না হলে আল্লাহ তাআলাও কিন্তু মাপ করবেন না। তাহলে কি হবে? কিয়ামতের দিন এই যে ব্যক্তি, সাধারণ ব্যক্তি বা কাফের বা ফাসেক বলল, তার পুণ্য দিয়ে ওই ব্যক্তিকে এইটার সমমান করার পরে যদি সে মাফ করে, তখন সে মাফ করবে। আস্তাগফিরুল্লাহ, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যারা এই রকমটা করছে তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমি এখন এই যে বিদায় হজের ভাষণ থেকে সংবাদ আকারে যে 33 পয়েন্ট এবং ওই যে আল্লাহ তাআলার যে ইসলাম ধর্ম মুসলমানদেরকে কবুল করে নেন, সেই কথাটি এখানটায় আমি এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব থেকেই এইটাই আমাদের আজ বৃহস্পতিবারের এস আলী গোলদারের লিকসারের আর কি সংবাদ আকারে আমি লিকসারটি পাঠ করছি। 1 নম্বর, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কেননা এবছরের পর এখানে তোমাদের সাথে আমি নাও মিলিত হতে পারি। 2, হে মানব মণ্ডলী, আগাত অনাগত কালের ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে মিলিত না হচ্ছ, তোমাদের রক্ত, ধন, সম্পদ এ দিন ও এ মাসের সবই এ মাসের মতোই পবিত্র। 3, নিশ্চয় একদিন তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে। 4, যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক বা আমানতদার, তার উচিত মালিককে তার মালপত্র ফিরাইয়ে দেওয়া। 5, সুদের ওপর দেওয়া নেওয়া হারাম, বাতিল। 6, আল্লাহর সিদ্ধান্ত সুদ বাতিল। 7, জ্ঞাত যুগের অজ্ঞাত যুগের খুনের ক্ষতিপূরণ সবই বাতিল হইল। 8, অতঃপর হে মানব মণ্ডলী, শয়তান এদেশে পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে। 9, হে মানব মণ্ডলী, পবিত্র মাসের রহিতকরণ অন্ধকার যুগেরই ধারা। 10, হে মানব মণ্ডলী, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেরূপ অধিকার আছে, তাদেরও প্রতি তোমাদের অনুরূপ অধিকার আছে।
11 অতএব হে মানব মণ্ডলী, আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য দুটি জিনিস রেখে গেলাম, তোমরা এ দুটোকে দৃঢ়ভাবে গ্রহণ করো, তবে তোমরা কোনোদিনই বিপদগামী হবে না। তা হইল মহান পাক রাব্বুল আলামিনের পাক কালাম ও হাদিস পাক। 12 হে মানব মণ্ডলী, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। 13 একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যায় না। 14 যদি কোনো নাক কাটা হাফসিও কৃতদাসও তার যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয়, তবে তোমরা তার অনুগত হয়ে থাকবে। 15 সাবধান, দিনের প্রতি বাড়াবাড়ি করো না। 16 আমরা দিন ত্যাগ করে পরস্পরের সাথে ঝগড়াতে লিপ্তপাত হইও না। 17 এক দেশের মানুষের জন্য অন্য দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণ নাই। 18 হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পর আর কোনো নবী নেই। 19 চারটি কথা স্মরণ রেখো, অন্যায়ভাবে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না, এখানে আল্লাহর শিরক করো না। 20 হে মানব মণ্ডলী, দুর্বল মানুষের ওপর অত্যাচার করো না। 21 যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, আল্লাহর ও ফেরেশতাগণের লানত, এই যে মানব জাতির অভিসম্পদ। 22 মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। 23 আমার উম্মতের মধ্যে যে ঝগড়া ও বিবাদ করতে বের হয় তার বুকে আঘাত করো। 24 যাকে আমরা শাসন কার্যে নিযুক্ত করি আমরা তার ভরণ পোষণ করি। 25 তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। 26 নিজ হাতের কাজ দ্বারা সংগৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। এখানে 27 28 তোমাদের প্রত্যেকেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। 29 তোমরা জেনে রেখো বিদ্বানের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা মূল্যবান। 30 সমাজে তোমার আচরণ ওইরূপ হবে যেমন আচরণ তুমি অন্যের থেকে প্রত্যাশা করো। 31 হে মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো তোমাদের পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। 32 হে মানব সন্তান, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। 33 যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছাইয়ে দেবে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এইটা আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, উচ্চ কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উচ্চ কণ্ঠে বললেন, বিশ্বপ্রভু আমি কি আমার কর্তব্য পালন করতে পেরেছি? আমি কি আমার বাণী বান্দাদের নিকট পৌঁছাতে সক্ষম হয়েছি? সাথে সাথে লক্ষাধিক লোকের কণ্ঠে আওয়াজ উঠলো, হ্যাঁ নিশ্চয় আপনি পেরেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি সাক্ষী থাকুন। একথা বলে নবীজি তার ভাষণ সমাপ্ত করেন। সেই সময় এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীপ্রাপ্ত হন। অর্থ হচ্ছে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা। আস্তাগফিরুল্লাহ, আমিন। এই যে আমার এই বিদায় হজের ভাষণটি আজ আমি এখানে বললাম, এইটার উপরে আমাদের আজকের সময়টা আর কম। এখন যেটা আমাদের 1971 সালের রণাঙ্গন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবের কালুরঘাট বেতার কেন্দ্র বঙ্গবন্ধুর পক্ষের সেই ভাষণ, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আজ 15 অক্টোবর 2025 এনএস টিভির সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।